মাইক্রোওয়েভে একটু গরম করে জায়গায় পড়বে। ট্যাক্সি স্ট্যান্ড নেমে পড়ে এখন সব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ জলদি জলদি রেডি হয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। যাই হোক, আজ ময়দানে নামবো, তাই একদম ভোর ভোর উঠে একটু বাইরের ওয়েদারটা দেখছি। আমাদের আজ থেকে 6 দিনের ট্রিপ শুরু হবে। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, যদিও আমি ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যায়, কারণ সব কিছু সামলে উঠে এডিট করে সম্ভব হয় না। আশা করি এই ভিডিওতে আপনারা শেষ অবধি থাকবেন এবং ভিডিও আপনাদের ভালো লাগবে। দুপুর 2টো একদম অন টাইম আমাদের সারথি এসে হাজির। বাড়িতে এত কাজ ছিল যে মিররে দাঁড়িয়ে নিজেকে দেখার টাইমই পাইনি, তাই ক্যামেরাটা বার করে একটু নিজের সকাল সুরতগুলো দেখে নিচ্ছি, যাতে ট্রেনে যারা আমার সাথে আজকে সফর সঙ্গী হবে তারা যেন আমায় দেখে ভয় না পেয়ে যায়। ড্রাইভারের সিট ছেড়ে পেছন সিট। ড্রাইভার সাহেব এবার রিল্যাক্স মোডে আছে, রিল্যাক্স মোডে, একদম রিল্যাক্স মোডে। নো তামঝাম, নো ড্রাইভিং, শুধু রিল্যাক্স করবে। জ্যাম ঠেঙিয়ে অনেক কষ্টে পৌঁছে গেছি আমাদের সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাব আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হাওড়া স্টেশন। প্যাঁ পু শব্দ করে হর্ন দিতে দিতে হলুদ সাদা সব ট্যাক্সি, গাড়ি, বাস সমস্ত সাইড করে আমরা এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে, কারণ ওখানে আমাদের জন্য অপেক্ষা করছে সরাইঘাট এক্সপ্রেস ট্রেন। হাওড়া স্টেশনে পৌঁছে সারথীকে বিদায় জানিয়ে এবার এই যে ভদ্রলোককে দেখলেন, ইনি ব্যাগ বোচকা গুছিয়ে নিল। পেছন ঘুরে ইনি কখনোই তাকান না, ইনি শুধু সামনের দিকেই দৌড়াতে শিখেছেন। আমার কাজ হলো এনার এই কালো আর সাদার যে মিশ্রণ মাথাটি, এটা লক্ষ্য করে করে ভিড়ের মাঝখান দিয়ে এনার পেছন পেছন ছুটে ছুটে জায়গা মতো পৌঁছানো। পৌঁছে যাওয়ার পর এনার মনে হয়েছে যে এনার সাথে আমিও আছি। 9 নম্বর থেকে দিয়েছে, পুরো প্ল্যাটফর্ম একেবারে পুরো প্যাক। ওই দেখুন, ঝিকঝিক করতে করতে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে আমাদের অভ্যর্থনা জানাতে। আমরাও একেবারে রেডি হয়ে ব্যাগ বোচকা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার একটু বলে নিই যাচ্ছি কোথায়। 1029 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছাবো গুয়াহাটি, যা সময় লাগতে চলেছে অ্যাপ্রক্স 17 ঘন্টা 48 মিনিটের মতো। হাওড়া স্টেশন থেকে এখন বিদায় জানানোর পালা। ওই দেখুন, সূর্যগামন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আমাদের সাথে ওদিকে একটা লোকাল ট্রেনও তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নিজের ঘর, নিজের শহর, নিজের রাজ্যে আমরা দুজন মারামারি করতে করতে বড্ড বোর হয়ে গেছি, তাই চুল ছিঁড়ে চুলোচুলি করতে দুজনে চললাম আমাদের পার্শ্ববর্তী রাজ্যে। ওই দেখুন, বাঙালির প্রিয় এবং শ্রেষ্ঠ মুড়ি এইখানেও হাজির। মুড়ি তো অবশ্য আমাদের কাছে টাইম পাসও বটে। মুড়ি চেবাতে চেবাতে পৌঁছে গেছি বোলপুর। ট্রেন একদম অন টাইম, ঘড়ির কাঁটায় এখন সন্ধে 5:56। এখন 7:56, তার মানে কি 1 ঘন্টা লাগলো না, 50 মিনিটে পৌঁছে দিল বর্ধমান থেকে। কাকা হাতে বিস্কুট নিয়ে বসেছে, লাভ বিস্কুট দুখানা। যতই মারামারি করুক, ধরে নিতে হবে ভালোবাসা এখনো বেঁচে আছে, তাই না? কি কিছু বুঝতে পারছি না, মাছলি বাজারের মতো কোথায় যত লোক ছিল সবাইকে আপন করে ফেললো।
মেয়ে বলছিল গিয়েই ক্লান্ত হয়ে যাবে, সত্যি কথা 3 ঘন্টায় ক্লান্ত হয়ে গেছে। জাস্ট 4টেই ছেড়েছে, এখন 7টা বাজে। হ্যাঁ, রামপুরহাট 7টা বাজে, রামপুরহাটে দাঁড়িয়ে আছি, তাতেই ক্লান্ত হয়ে গেছে। মানে জাস্ট 9টা বাজবে, খাবো আর শোবো, জাস্ট শোবো। বিশ্বাস কেন করেছে? তুমি খাবে না? এখান থেকে খাও 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 খাও, আগে তুমি খাও না। চলে এসেছে। এটা মনে হয় আমাদের বাঙালিদের পক্ষেই পসিবল। ট্রেনের যাত্রা শুরু থেকে শেষ শুধুমাত্র মুখ চলতেই থাকবে, মানে খেতেই থাকবে কিছু না কিছু, চটর পটর মুখ চলতেই থাকবে। মাইক্রোওয়েভে একটু গরম করে বুঝে দাও। আটকে গেছে, ঠান্ডা তো হবে। আমি এখন ব্যাগে করে কিনে আসবো। একদিনে এখন বাজেছে 10:24। নেমে পড়েছি গুয়াহাটি স্টেশন। খেয়ে দিয়ে রাত্রিবেলা জাস্ট শুয়েছি, এক ঘুমে একদম গুয়াহাটি। এখন এখান থেকে জাস্ট একটা গাড়ি নেব, আমাদের ডেস্টিনেশন আজকের শিলং। এবার চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখি, কারণ আমাদের গাড়ি বুকিং নেই, বুক করতে হবে। চলুন। ট্যাক্সির রফা হয়ে যেতেই হাতের থেকে ব্যাগ নিয়ে ড্রাইভার ছুটতে শুরু করলো গাড়ির দিকে, আর তার পেছনে ছোটা আমাদেরও শুরু। একদম মোটামুটি রাইট টাইম ছিল 10:05, নামিয়েছে 10:24। যা ট্রেন এসে না রাতে, সরি, গাড়ি বুকিং হয়ে গেছে। চলুন গাড়িতে উঠে নিই, ব্যাপার কথা। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স 98.2 কিলোমিটার। গুগল বাবাজি বলছেন টাইম লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা 19-20 মিনিটের আশপাশে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা জিনিসপত্র উঠিয়ে একদম রেডি রওনা দেবার জন্য। স্যার একটুখানি বলবেন, ড্রাইভিং সিটে না বসে পেছন সিটে বসতে আপনার কেমন অনুভব করছেন? স্যার একটু বলুন, ড্রাইভিং সিটে না বসে এরকম মহারাজার মতো পেছন সিটে আরাম করে বসবেন, কেমন অনুভূতি আপনার একটু বলুন প্লিজ। আপনার মূল্যবান মতামত জানতে চাইছি। আপনারা যদি আমাদের মতো গাড়ি বুক না করে আসেন, তাহলে গুয়াহাটি স্টেশনে ট্রেন থেকে নামার সাথে সাথে আপনাকে কোথাও যেতে হবে না, ট্যাক্সিওয়ালারাই আপনার কাছে এসে হাজির হয়ে যাবে। এখানে রেট করাই আছে। গুয়াহাটি থেকে শিলংয়ের ভাড়া হচ্ছে 2000 টাকা। বেরিয়ে পড়েছি গুয়াহাটি থেকে। গাড়ি আমাদের বুকিং নেই, আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি। ট্রেন থেকে নেমেছি 10:24, এখন বাজে হচ্ছে 10:40। একদম ফটাফট গাড়ি বুকিং হয়ে গেছে, বেশ ভালোই গেছে। এবার সামনের দিকে যাই। আজকে তো সেরকম কোথাও কিছু ঘোরা নেই। শিলংয়ে গিয়ে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে একটু এদিক ওদিক যা করবো সবই শেয়ার করবো। আর হোপফুলি কোথাও না দাঁড়ালে 1:30টার মধ্যে ঢুকে যাবে। তো ওই জন্য প্ল্যান করেছি কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো না, খুব একটা ইচ্ছে নেই, কারণ শুধু ব্রাশ করেছি, সকালের কোনো কম্বই করে ওঠা হয়নি, কারণ ট্রেনে বোঝেনি, সুতরাং জুত নেই কারো। তো একবারে 1:30টার মধ্যে পৌঁছে যাবো, মানে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে লাঞ্চ করবো বুঝছি। ওই জন্য এখন কেক বিস্কিট যা আছে সেই সবই খেতে খেতে চলে যাবো। কোথাও দাঁড়ালে সময়ও নষ্ট, প্লাস খাওয়ার পরে কী গতিবিধি হবে ডোন্ট
দেখুন, গাড়ি বুক তখনই করুন যখন 4 জন আছেন, তাহলে পুষিয়ে যাবে, কারণ পুরো গাড়ি বুক করলে 3500-এর আশপাশে নেয়। আর 2 জন এলে সস্তায় আরামে একদম প্রাইভেট ট্যাক্সিতে আপনি 2000 টাকায় শিলং পৌঁছে যাবেন। আহা, মন শরীর সব ধীরে ধীরে শান্তি অনুভব করছে। উমিয়াম লেকের পাশ দিয়ে আমাদের ট্যাক্সি দ্রুত ছুটে চলেছে। লেকের ঠান্ডা ঠান্ডা বাতাস এসে গা স্পর্শ করছে, আর ট্রেন জার্নির যে ক্লান্তি একদম পুরোই যেন কোথায় গায়েব হয়ে যাচ্ছে। আমাদের এই সুন্দর ভারতবর্ষ কতই না বৈচিত্র্য তার। এক এক রাজ্যকে প্রকৃতি এক একভাবে ঢেলে সাজিয়েছে, আর সেই সব দেখার জন্য, অনুভব করার জন্য আমি আর মানুষ বারবার বেরিয়ে পড়েছি ঘর বাড়ি ছেড়ে। ভাই সারা রাস্তা ভালো এলাম, টাউনে ঢুকে জ্যামে জ্যামাকার, সেটা আবার কি কথা। এই কলকাতার জ্যাম ভাই কোথাও গিয়েই পেছন ছাড়ছে না। দার্জিলিংয়ে এক জ্যাম ঠেললাম, এখন আবার এখানে আর এক জ্যাম। উফ, থেকে নেমে পড়েছি, কারণ গাড়িতে এলে আরো আধা ঘন্টা এক্সট্রা টাইম লাগবে। যা জ্যাম না, নেমে পড়েছি, নেমে পড়ে এখন সব জিনিসপত্র নিয়ে হন্টন দিচ্ছি। আমার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, রোদ ছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মেঘলা মতো করছে। চলুন, তো জাস্ট এইখানেই কোথাও হোটেলটা আছে, ওই জন্য আমরা হন্টন মারছি যে হেঁটে তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়া। ট্যাক্সি স্ট্যান্ড সব, এটা হলো মেন চক, পুলিশ বাজার। হন্টন মেরে চলে এসেছি হোটেল। চলুন अंदर घुसते हैं। এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর একটু বলে রাখি, এই মেঘালয় সিরিজের প্রত্যেকটা ভিডিওতে জুড়ে থাকার অনুরোধ করব। কিভাবে বাজেট কমিয়ে আপনিও ঘুরে আসতে পারবেন, পুরো সিরিজের প্রত্যেকটা ভিডিওতে সে সম্পর্কে কিছু কিছু তথ্য অবশ্যই শেয়ার করব। নেক্সট ভিডিওতে শেয়ার করব শিলংয়ের মার্কেট এবং সেই সম্পর্কিত কিছু তথ্য, হোটেলের রুম ট্যুর এবং হোটেল সম্পর্কিত সমস্ত তথ্য নেক্সট ভিডিওতেই থাকবে। এখন এখানে পৌঁছে গেছি, কিছু ফর্মালিটিস আছে, সেটা কমপ্লিট করে নিজেরা নিজেদের রুমে যাব, একটু ফ্রেশ হব, তারপর আবার বেরোবো। আসবো নেক্সট ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা আমি সব সময় বলি, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।